তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো, দিদি তুমি কোন ডক্টর দেখাচ্ছ, যদি ডিটেলসটা দিতে। আমি যে ডক্টর দেখাচ্ছি তার ব্যাপারে দুটো কথা তোমাদেরকে বলে রাখি। প্রথম, এই ডক্টরকে দেখানোর জন্য তোমার এবং তোমার বাড়ির লোকের জীবনে অজস্র পেশেন্স নিয়ে রাখতে হবে। অ্যান্ড সেকেন্ড, এনাকে দেখানোর জন্য তোমাকে 15 থেকে 20 দিন আগে নাম লেখাতে হবে। এনার কাছে এত বেশি পরিমাণ পেশেন্টের চাপ, ইনি নিজেই বলে যে আমার কাছে আর এসো না। আমাকেও প্রথমবার বলেছিল, যেহেতু এত দূর থেকে যাচ্ছি। আমি কিন্তু বলেছি না, আমি আপনার কাছেই দেখাবো। হয় না, প্রত্যেকটা মানুষের নিজস্ব নিজস্ব একটা বিশ্বাস জন্মে যায়। আমার ওই ডাক্তারের প্রতি একটা আলাদাই বিশ্বাস জন্মে গেছে। আমাদের গোষ্ঠী শুধু লোক সব ওনার কাছেই দেখিয়েছেন। উনি মূলত জয়নগরের সত্যজিতের নার্সিংহোমে বসেন, আর বারাসাত, দক্ষিণ বারাসাতে সিনেমা হলের পাশে রোগমুক্তিতে বসেন। শুক্রবার বাদ দিয়ে অলমোস্ট সবই বসেন। বা এবার কিন্তু বুঝে নাও যে ওনার পেশেন্টের চাপ কতটা, যে সব দিন বসেও ওনার কিন্তু পেশেন্টের জায়গা দিতে পারে না। তুমি রিপোর্ট দেখাতে যাও, চাই ডক্টর দেখাতে যাও, তোমাকে 4 থেকে 5 ঘন্টা বসতেই হবে। এই ডাক্তারের একটা সুবিধা কি, উনি নিজে ওটি করেন, নিজের পেশেন্টদের প্রথম থেকে দেখেন, ভালো খারাপ সব দিকটাই বোঝেন। আর একটা সত্যি কথা বলতে গেলে, যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে, ডাক্তারের ব্যবহার। ডাক্তার কতটা ধৈর্য নিয়ে দেখে তোমাদেরকে কি বলবো। একবার যে ওই ডাক্তারের কাছে যাবে, সে তো ওই ডক্টরের ফ্যান হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি, বাকি ডিটেলস কিন্তু তোমরা জেনে নিতে পারো। আজকের একটা কথা বলি, আমার শরীরটা সকাল থেকে অত্যন্ত খারাপ। এখন পান থেকে চুন খসলেই আমাকে সবাই দায়ী করছে। সেদিন ভুল করে রবিবারে একটা আইসক্রিম খেয়ে বসেছিলাম, দেখো ঠান্ডা লাগিয়ে কি কাণ্ড করে ফেলেছি। এখন আমি নাকে নাকেই কথা বলছি। তাই সন্ধ্যাবেলায় এই চিকেন স্টুটা খেয়েছি। একটা বাম তো অলমোস্ট শেষ করেই ফেলেছি, কিন্তু কি করব, প্রথমবার চিকেন স্টুটা বানিয়েছি, খেতে কিন্তু হয়েছিল দারুণ। যাই হোক, তারপর এরা সবাই দীঘায় যাবে, তাই এদের মেহেন্দি করে দিলাম। আর রাতে দুধ ভাত খাইনি, একটু গরম গরম মাংসের ঝোল দিয়ে ভাত খেয়েছি।